কেমন আছো ছাত্ররা? গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম তার অবশিষ্টাংশ এখন আমরা সমাপ্ত করব। গত ক্লাসে আমরা শুধু গ নম্বর অঙ্কটা সলভ করেছিলাম। এবার দেখো ঘ নম্বরে কি বলেছে, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। একটা মজার ব্যাপার দেখো, এটাও কিন্তু একটা গ্রাফ। এই গ্রাফ থেকে আরেকটা গ্রাফ আমাদের আঁকতে হবে। এই প্রশ্নগুলো সাধারণত সচরাচর দেখা যায় না, তবে 23 সালের কিছু বোর্ডে এই প্রশ্ন দেখা গেছে। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ত্বরণ সময় লেখচিত্র। আমাদের কি করতে হবে? ও এ অংশের ত্বরণ বের করতে হবে, এ বি অংশের ত্বরণ বের করতে হবে, বিসি অংশের ত্বরণ বের করতে হবে, সিডি অংশের ত্বরণ বের করতে হবে। এই চারটা অংশের ত্বরণ দিয়ে একটা লেখচিত্র আঁকতে হবে, যেটা একটু জটিল হলেও যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে তোমাদের কাছে খুব সহজ লাগবে। জিনিসটা দেখো, প্রথমে আমরা ও এ অংশের ত্বরণ বের করি। ও এ অংশের ত্বরণটা আমরা আগের ক্লাসে বের করেছিলাম, তবু আবার আমরা বের করছি। ও এ অংশের ত্বরণ আমরা A1 দিয়ে প্রকাশ করি। এখানে দেখো আদি বেগ 0, শেষ বেগ 5, তাহলে 5 - 0 আর সময় 2 সেকেন্ড 2। সুতরাং A1 = হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই অংশের ত্বরণ বের করব। এবার এ বি অংশের ত্বরণ। তোমাদের একটা জিনিস জানা থাকা দরকার, যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0 হয়। সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0 হয়। কোনো বস্তু যদি, কোনো গাড়ি যদি সমবেগে চলে, সেক্ষেত্রে যতক্ষণ সে সমবেগে চলবে ততক্ষণ পর্যন্ত তার ত্বরণ 0 হবে। সুতরাং আমরা লিখে দিতে পারি যে এ বি অংশের ত্বরণ 0। A2 = 0। এ বি অংশের ত্বরণ 0। এবার আমরা বিসি অংশের ত্বরণ বের করব। দেখো বিসি তে বেগ হচ্ছে ওই আগের বেগ 5 মিটার পার সেকেন্ড, আর সি বিন্দুতে বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তার মানে বিসির ক্ষেত্রে আমরা একটু লিখে দেই, বিসি অংশে আদি বেগ U = 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ V = 7 মিটার পার সেকেন্ড। অতএব ত্বরণ A = 7 - 5 ডিভাইডেড T হচ্ছে 1 সেকেন্ড, কারণ 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড। বিসি এর দূরত্ব হচ্ছে, সময় দূরত্ব হচ্ছে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড। সুতরাং 1 = 2 মিটার পার সেকেন্ড। বিসি অংশের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা সর্বশেষ ধাপে যাব, সিডি অংশের ত্বরণ বের করব। তোমরা লক্ষ্য করো, সি বিন্দুতে বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, আর ডি বিন্দুতে বেগ 0। সুতরাং সিডি অংশে আমরা আসি। সিডি অংশে আদি বেগ U = 7 মিটার পার সেকেন্ড, শেষ বেগ V =
0 মিটার পার সেকেন্ড। অতএব ত্বরণ A4 v মাইনাস ইউ বাই টি। এখানে সময় একটু লক্ষ্য করো, 6 সেকেন্ড থেকে 9 সেকেন্ড, অর্থাৎ সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 0 মাইনাস 7/3 অর্থাৎ 7/3। তার মানে 7/3 হচ্ছে 2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সবগুলো অংশের ত্বরণ আমরা বের করে ফেলব। সুতরাং আমরা যদি সিডি অংশের ত্বরণ বের করি, ত্বরণ A4 ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি, অর্থাৎ 0 মাইনাস 7/3 মাইনাস 7/3, অর্থাৎ এখানে ত্বরণ ঋণাত্মক, তার মানে এটা মন্দন হয়েছে। এবার লক্ষ্য করো, এই মন্দন থেকে আমরা যে 4টা ত্বরণ পেলাম এই মন্দন সহ, আমরা এখন একটা লেখচিত্র আঁকব। আমি আগের ছকটা মুছে দিচ্ছি। লক্ষ্য করো, আমরা এখানে একটা সোজা রেখা OX টানব, যেটা থেকে এটা হলো আমাদের ত্বরণ আর এটা সময়। লক্ষ্য করো, এখানে আমরা কি করব, বিভিন্ন ত্বরণ চিহ্নিত করব। যেমন এটা 1, এটা 2, এটা 3, এরকম চিহ্নিত করব। তো প্রথমেই আমাদের ত্বরণ হয়েছে, OA অংশের ত্বরণ ছিল 2.5, তার মানে 2 এবং 3 এর মধ্যবর্তী স্থান থেকে আমরা এটা কাউন্ট করব। এবং সময় ছিল তখন 1 সেকেন্ড 2 সেকেন্ড, তার মানে এখান থেকে এই 2 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ হবে, এটা ত্বরণ রেখা হবে এরকম। এরপর সমবেগে চলমান কিছু বস্তুর ত্বরণ ছিল। লক্ষ্য করো, তখন সেই ত্বরণ 5 সেকেন্ড পর্যন্ত, 3, 4, 5, 5 সেকেন্ড পর্যন্ত এর ত্বরণ ছিল 0। এই জন্য এটা আমরা দেখাবো না। 0 মানে হলো এই রেখাটার উপর দিয়েই থাকবে, যার ফলে এটাই আমরা একটু ব্লক করে দেব। এরপর 5 এবং 6 সেকেন্ডে আবার ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সেটা কি হবে, এবং তখন বেগ ছিল অর্থাৎ 7, এই 7 এর ইয়াতে যে, এবং ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু আমরা ত্বরণ লেখচিত্র অঙ্কন করব, সেহেতু এখানে 1 সেকেন্ড সময় নিয়ে এটা লেখো আঁকতে হবে, 1 সেকেন্ড সময়। এরপর সিডি অংশের ত্বরণে দেখা গেছে যে ত্বরণ ঋণাত্মক, তখন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকেও -1, -2, -3 এরকম। তাহলে আমার আছে -2.33। তাহলে -2.33 মানে আমি এইভাবে ডট দিয়ে এখানে ত্বরণই করব, -2.33, এবং পরে 0 পর্যন্ত এখানে আমরা ত্বরণ করব। এই হলো আমাদের মূল লেখচিত্র। অর্থাৎ তোমরা দেখো, প্রথমে আমরা 2.5 থেকে শুরু করে, আবার যখন সমবেগে চলছে ত্বরণ 0 থেকে তখন 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 0 পরে আবার 1 সেকেন্ড ত্বরণ হয়েছে, তারপর ত্বরণ ঋণাত্মক হয়েছে, এবং
ঋণাত্মক ত্বরণ আবার জিরোতে পৌঁছেছে। এই হচ্ছে বিভিন্ন সময়ে ত্বরণ সময় লেখচিত্র। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের ছক অর্থাৎ এই ধরনের লেখচিত্র তৈরি করতে বললে আমরা এই পদ্ধতি অনুসরণ করব। আগামীতে এই গতি বিষয়ে আমরা শেষ পর্বে চলে আসবো। ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে এবং অনুশীলন করবে।